যাদবপুর কাণ্ডে আপনারা জানেন আজকে এসএফআই এর ডাকা ছাত্র ধর্মঘট আর একেবারে দিনের শুরুতেই রীতিমতো সংঘর্ষের ছবি মেদিনীপুর কলেজ চত্বরে আপনাদের নিয়ে যাব। এসএফআই টিএমসিপি তুমুল সংঘর্ষ দুপক্ষের মধ্যে। আমাদের প্রতিনিধি সৌমেন চক্রবর্তী সরাসরি আমাদের সঙ্গে। সৌমেন, একেবারে দেখো, কিছুক্ষণ আগে আমি ছোট দেখাবো ঠিক এই গেট, এই যে মেন গেট দেখতে পাচ্ছ 1 নম্বর গেট, এখানেই কিন্তু এসএফআই এর সমর্থকেরা তারা অবস্থান করে এবং তারা যে সমস্ত স্টুডেন্টরা এসেছিলেন তাদেরকে বলা হচ্ছিল যে তারা যেন কলেজে না ঢুকে অবরোধ করবে। ঠিক সেই সময় আমি দেখাবো এখানে ছবিগুলো এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। টিএমসিপি সমর্থকরা আসে এবং তারা সরাসরি বলে যে এখানে কোনো অবরোধ চলবে না, কোনো ধর্মঘট চলবে না, ছাত্রদেরকে ঢুকতে দিতে হবে এবং সেই মতো একের পর এক টেক্সট ফেস্টুন এগুলো কিন্তু এইভাবেই কিন্তু ছেড়ে দেওয়া হয় এবং তারপর ঠিক এইখানটাতেই ঠিক এই জায়গাটা থেকে গন্ডগোল শুরু হয় এবং মারধর করতে করতে আমি দেখাবো ডাস্টবিন যেটা রয়েছে, এই ডাস্টবিন থেকে শুরু করে এখানে যে সমস্ত সামগ্রী ছিল এই সমস্ত কিছুই কিন্তু ভাঙা হয় এবং এসএফআই টিএমসিপি দুই পক্ষেরই বেশ কয়েকজন জখম হয়। আমি একটু কথা বলার চেষ্টা করবো, এখানে এসএফআই এর একজন আছে। কি হয়েছিল আজকে, মূলত কি হয়েছিল? দেখুন, আজকে প্রথমত আমরা মেদিনীপুর কলেজের ছাত্রছাত্রীরা পিকেটিং করছিলাম এসএফআই এর পক্ষ থেকে, যে আমাদের মূলত দাবি এটাই, যাদবপুরের মতো একটা ক্যাম্প আছে যেখানে গণতন্ত্রের অধ্যয়ন করায় প্রত্যহ, সেখানে যখন ব্রাত্য বসুর গাড়ি একটা স্টুডেন্টকে পিষে দিল, তাহলে তার প্রতিবাদে আমরা আজকে ক্যাম্পাসে পিকেটিং করছিলাম। আমাদের বক্তব্য এটাই ছিল যে ক্যাম্পাসের মধ্যে আজকে কোনো রকম স্টুডেন্টরা আসে না, ধর্মঘটের মধ্যে সবাই সামিল হবে, সমর্থন করবে। কিন্তু আমরা এটা দেখতে পেলাম যে আমরা ক্যাম্পাসে যখন ধর্মঘট করছি, ধর্মঘট চলাকালীন অবস্থায় আমরা গ্যারেজ গেটটা ঘিরে আছি, এই গেটটা ঘিরে আছি, তা সত্ত্বেও পুলিশ দেখছে, থানার আইসি টাউনবাবু সবাই দেখছেন, তারা মদত দিচ্ছেন, তারা বলছেন যে ওদেরকে বাইরে নিয়ে আয়, ওদেরকে বাইরে নিয়ে তারপরে দেখে নিচ্ছি। পুলিশের বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ করছেন এসএফআই সমর্থক। সৌমেন, আমি তোমার কাছে আবারও ফিরবো। ঠিক যে মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় সেই সময়কার ছবিটা একবার দেখুন। রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় এসএফআই এর ডাকা ছাত্র ধর্মঘট আর দিনের শুরুতেই দেখুন একেবারে হাতাহাতি ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হলো মেদিনীপুর কলেজে। এসএফআই সমর্থক কি বলছেন তারা, দেখুন একবার। যারা ক্লাস করতে আসছে তারাও স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের এই ধর্মঘটে সামিল হচ্ছে এবং আপনারা কিছুক্ষণ আগে দেখতে পেলেন পুলিশ ইচ্ছাকৃতভাবে আমাদের ক্যাম্পাসের মধ্যে ঢুকেছে। কেন এর আমরা কোনো জবাব পাই না। আমরা জিজ্ঞেস করেছিলাম টিআইসির কাছ থেকে কোনো অনুমোদন পেয়েছেন কিনা তারা আমাদের পুলিশ ক্যাম্পাসের মধ্যে ঢোকার, তারা কোনোরূপ কোনো সদুত্তর দিতে পারেননি আমাদেরকে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। পুলিশ কেন ক্যাম্পাসের মধ্যে ঢুকবে? ছাত্র একটা গণতান্ত্রিক দেশে ছাত্ররা তাদের স্বার্থে আন্দোলনে নেমেছে, তারা তাদের স্বার্থ রক্ষার্থেই ধর্মঘট ডেকে যাচ্ছে। পুলিশ কেন ক্যাম্পাসের মধ্যে ঢুকবে এই প্রশ্ন আমাদের। কলেজে বারে বারে সংঘর্ষ দেখুন। ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে ভেতর থেকে বাইরের দিকে। সেই সময় কিন্তু কলেজের বেশ কিছু ছাত্রের সাথে এই মুহূর্তে কিন্তু তর্ক বিতর্ক চলছে, সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন। একজনকে করা হয়, তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, এই সময় কিন্তু এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কলেজ ক্যাম্পাসে কেন পুলিশ ঢুকবে? এসএফআই কর্মী সমর্থকদের বক্তব্য একটাই, আজকে সমস্ত বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন আর টিএমসিপি কর্মী সমর্থকদের পুলিশ উস্কানি দিচ্ছে, হাতাহাতি সংঘর্ষে জড়িয়ে পড়েছেন একেবারে দিনের শুরুতে মেদিনীপুর কলেজে। আমি একটা বিরতি নেব, বিরতির পর আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিরে আসবো। প্রত্যেক মুহূর্তের ছবি আপনাদের দেখাতে থাকবো, সঙ্গে থাকবেন।